হ্যালো বন্ধুরা, এএনএম ও জেএনএম 2024 ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। নার্স হওয়ার জন্য ভর্তির বিজ্ঞপ্তি। আপনাদের এখন দেখাবো নোটিফিকেশন এবং সিলেবাস এবং কিভাবে আবেদন করবেন এবং কোন সাবজেক্টে কত মার্কস থাকবে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। এএনএম ও জেএনএমে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাবো এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কবে লাস্ট ডেট আমি সম্পূর্ণ আপনাকে নোটিফিকেশনটা দেখাচ্ছি। আপনি দেখে নিন। এখানে দেখুন আপনার হচ্ছে অল ডেটস টেন্টেটিভ ক্যান বি চেঞ্জ এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্স, যে কোনো কারণে আপনার ডেটটা চেঞ্জ হতে পারে। আপনার এখানে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ 21/3/2024 থেকে 21/4/2024 সানডে, মানে 21/3/2024 থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং চলবে 21/4/2024। পুরো এক মাস ধরে অনলাইনে ফর্ম ফিল আপ এবং টাকা পেমেন্ট করা যাবে আপনার পুরো এক মাস ধরে। অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজ কনফার্মেশন পেজ। আপনি যদি কোনো ফর্ম ফিল আপ করতে ভুল করে থাকেন তাহলে আপনি এটা সংশোধন করতে পারবেন 23/4/2024 থেকে 25/4/2024, মানে এই দুটো ডেটের মধ্যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যদি ভুল করেন তো চেঞ্জ করতে পারবেন এবং আপনার রিভাইজড কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। তারপরে বলেছে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড। আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন 5/7/2024 ফ্রাইডে টেন্টেটিভ। এই ডেটটা হচ্ছে সম্পূর্ণ টেন্টেটিভ, যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে। এবং 14/7/2024, মানে 5/7 থেকে 14/7 পর্যন্ত আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দুপুর 12টা পর্যন্ত। তারপরে হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, পরীক্ষা কবে হবে। আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এএনএম ও জেএনএমে ভর্তির জন্য। তার পরীক্ষাটা হবে 14/7/2024 সানডে, রবিবারের দিন 14/7 পরীক্ষা হবে। টেন্টেটিভ অ্যান্ড মে বি চেঞ্জড ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্স, 12টা থেকে 1টা 30, মানে যে কোনো টাইমে আপনার ডেটটা চেঞ্জও হতে পারে তার জন্য, বা ওই ডেটও থেকে যেতে পারে। 14/7/2024 জুলাই মাসের 14 তারিখে আপনাদের পরীক্ষাটা হবে। সেই ডেটটা যে 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হবে, আপনার 1.5 ঘন্টার পরীক্ষাটা হবে। পাবলিশড অফ দ্য রেজাল্টটা কবে পাবলিশড হবে সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেবে, টু বি নোটিফাইড লেটার, পরে জানিয়ে দেওয়া হবে। আপনাদের শিডিউলটা দেখালাম। এএনএম জেএনএম 2024 ভর্তি হওয়ার জন্য যে শিডিউল দিয়েছে তার শিডিউলটা আপনাদেরকে দেখালাম। এবং আপনাদের আরও কিছু যদি প্রশ্ন থাকে আপনারা সেটা ওয়েবসাইটে দিয়েছে, আপনাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে দিয়েছে। আপনি যে কোনো কোশ্চেন সেটাও আপনারা জেনে নিতে পারবেন। সেখানে বাংলা ইংরেজিতে দেওয়া আছে। এখানে সম্পূর্ণ ইনফরমেশন বুলেটিনটা দেওয়া আছে। আপনার ইনফরমেশন বুলেটিনটা এখানে সম্পূর্ণ দেখে নেবেন। কোথায় কোন কলেজ আছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পুরো প্রসেস এখানে দেওয়া আছে। কবে পরীক্ষা হবে, সিলেবাস এবং কি কি সাবজেক্ট থাকবে। এখানে দেখুন প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, কি কি প্যাটার্ন থাকবে। সাবজেক্ট দেখুন, ক্যাটাগরি 1 আছে ফুল মার্কস কোশ্চেন নাম্বার 1, ক্যাটাগরি ফুল মার্কস কোশ্চেন 2, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন এবং টোটাল মার্কস কত থাকবে। লাইফ সায়েন্সের নাম্বার অফ কোশ্চেন 30 এবং নাম্বার অফ কোশ্চেন 10, ক্যাটাগরি 2তে থাকবে 10টা, টোটাল কোশ্চেন থাকবে 40টা, মানে 30 আর 10 40, এবং মার্কস থাকবে 50। ফিজিক্যাল সায়েন্সে 15 এবং 5, এবং টোটাল কোশ্চেন হচ্ছে 20, টোটাল মার্কস থাকবে 25। বেসিক ইংলিশ থাকবে 15, এবং এখানে ক্যাটাগরি 2তে বেসিক ইংলিশ থাকবে না, এবং 15, টোটাল হচ্ছে 15 এবং 15 মার্কস থাকবে। ম্যাথামেটিক্স 10, ক্যাটাগরি 2তে কোনো কোশ্চেন থাকবে না, টোটাল কোশ্চেন 10 এবং মার্কস থাকবে 10। জেনারেল নলেজ 10, ক্যাটাগরি 2তে সেরকম সেম কোশ্চেন নেই, টোটাল কোশ্চেন 10 এবং টোটাল মার্কসও 10। লজিক্যাল রিজনিং হচ্ছে 5 এবং টোটাল ক্যাটাগরি 2তে নেই, এবং টোটাল কোশ্চেন 5 এবং মার্কস হচ্ছে 5। আপনার হচ্ছে টোটাল হচ্ছে কোশ্চেন থাকছে 100টা এবং টোটাল মার্কস হচ্ছে 115। আপনার এখানে কি কি কোশ্চেন হবে এবং কি ধরনের কোশ্চেন প্যাটার্ন, কোন সাবজেক্টের কোশ্চেন থাকবে এবং কোশ্চেন প্যাটার্নটা আপনাদেরকে আমি সম্পূর্ণ জানিয়ে দিলাম, এবং সেটা আপনাদের ইনফরমেশন বুলেটিনে সম্পূর্ণ দেওয়া আছে। মাল্টিপল টাইপের কোশ্চেন থাকবে, এমসিকিউ 1.5 ঘন্টার পরীক্ষা হবে, এবং ইংলিশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইংলিশ লজিক্যাল রিজনিং। আপনার ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, এবং বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং সেটা ইংলিশই হবে, মানে সেটা বেঙ্গলিতে হবে না। আপনারা ভালো করে নোটিফিকেশনটা সম্পূর্ণ পড়ে নেবেন, এবং এখানে সম্পূর্ণ ডিটেলস আরও দেওয়া আছে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি কিছু, আমি আপনাদেরকে শর্টে নোটিফিকেশনটা দেখাচ্ছি, আপনারা ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখে নেবেন। এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে দেখুন, বাংলা ইংলিশে বলা আছে, আপনারা যাতে ভালো বুঝতে পারেন সেজন্য বোর্ড দিয়ে দিয়েছে। আপনার এএনএম জেএনএম 2024 কোর্সের জন্য কারা আবেদন করতে পারেন সম্পূর্ণ বাংলাতে সেটা দেওয়া আছে, আপনারা সেটা পড়ে নেবেন। তারপরে এই কোর্সের পরীক্ষা বসার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, দুটো আলাদা কোর্সের জন্য কি আমাকে দুটো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে,
না, কেবলমাত্র একটি ফর্মই ভর্তি করতে হবে উভয় এএনএম জেএনএম কোর্সের জন্য। প্রার্থীর লিঙ্গ অনুযায়ী এএনএম আর জেএনএম উভয় কোর্সে অথবা শুধু জেএনএম কোর্সে অথবা শুধু এএনএম আর কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। মানে আপনাকে একটাই ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য দুটো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। আপনারা সেটা ইনফরমেশন বুলেটিনে সেটা পড়ে নেবেন। আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ দেখাবো না। আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নিউ ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করেনি তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা সেটা এখানে ভালো করে পড়ে নেবেন ফর্ম ফিল আপের আগে। এবং আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ছবি আপলোড করতে হবে এবং পেমেন্ট করতে হবে। সম্পূর্ণ আপনাকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে। এখানে আই এগ্রি এই জায়গাতে ক্লিক করলাম, তারপরে ডিটেলস সম্পূর্ণ রেজিস্ট্রেশন দেওয়া আছে। এমনি এখানে আপনার নাম, এখানে আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। এখানে কোন জেন্ডার, ছেলে মেয়ে, আপনি এখানে যেটা আপনার জেন্ডার আপনি দিয়ে দিবেন। এবং আইডেন্টিফিকেশন টাইপ, আপনার কোনো কি আইডেন্টিফিকেশনের কোনো কার্ড দিতে হবে, আপনার ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 মাই অ্যাডমিট কার্ড, অ্যানি আদার গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ হিসাবে আইডেন্টিফিকেশন টাইপ আপনাকে দিতে হবে। এবং যেটা আপনি এখানে দিবেন তার নাম্বারটা এখানে দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এটা দিতে হবে এবং এটাকে ভেরিফিকেশন করতে হবে। আপনার ওটিপি যাবে মোবাইলে, প্রথমে মোবাইলের ভেরিফিকেশনটা করে নেবেন, তারপর ইমেলের ভেরিফিকেশনটা করে নেবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন এবং সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনার এখানে আপনি রেজিস্ট্রেশনটা আপনাদের দেখালাম, আপনাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনার সম্পূর্ণ নোটিফিকেশনটা আগে পড়ে নেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।